আমার কথা শুনো। আমার কোনো কথা শুনতে হয় না, আমার কারো কথাই শুনতে হয় না। এই তুমি যাও তো যাও, আমার এমনি ডিস্টার্ব করে না তো। আরে দাঁড়াও না, উফ, তুমি এমন কেন করছো? আমি কি করছি? হ্যাঁ, আমি তোমার বারবার বলছি আমি তোমার পছন্দ করি না, পছন্দ করি না, তারপরে কি লেগে বুঝো না? দেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের মধ্যে কি আমার একাই তোমার মনে করো যে চোখে বলবো? হ্যাঁ, আর কি কোনো মানুষ নেই দেশে? দেশে কি আর ছেলে মানুষ নাই? তুমি এমন কে? তুমি খালি যাও। এক মিনিট দাঁড়াও। আহা, তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি তো হ্যালো, কে? এই দেখ, তোর কত টাকা চাই সেটা আমাকে বল। তুই আমাকে বাদ দিয়ে কোন মেয়ের পিছে লাগছিস? হ্যাঁ, তুই জানিস আমি কার মেয়ে? আমি চাইলে টাকা পয়সা দিয়ে তোর শরীরের পোশাক বানিয়ে দিতে পারি। শোন, তোকে আমার পাওয়ার জন্য আমার যা করা লাগে আমি সব করতে রাজি। তোর কত টাকা চাই বল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, প্রয়োজনে তোকে আমি 1 কোটি টাকা দেবো, তাও তুই আমার কাছে ফিরাই। আমার তোকে চাই। না না, আমি তোমার পছন্দ করি না। কি? তোর কত বড় সাহস, তুই আমাকে পছন্দ করিস না? তোকে আমি একদম শুট করে দেবো, কথাটা মাথায় রাখিস জানোয়ার। আরে ফোন দেখো তো, ওইলে শুট করে দিব। আমার তোমার আমি তোমার পছন্দ করি না বললাম না? এই তুমি কে ফোন করেছিল? তুমি কেন ফোনে কথা বললে? তুমি তো শুধু আমার সঙ্গে কথা বলবে। কেন আমি তোমার সাথে শুধু কথা বলবো? হ্যাঁ, তোমার সাথে কিসের জন্য আমি শুধু কথা বলবো? আমার কি আর কোনো পার্সোনাল ফোন আসতে পারে না? আর তোমরা এই যে এলাকার মেয়ে মানুষ শুরু করো, আমার এই খালি কি লিখেছো দেখছো? হ্যাঁ, আমার কেন চোখে দেখছো তুমি? তুমি দেখো আবার উত্তরবারে একটা মেয়ে দেয়, আবার ওইবারের একটা মেয়ে, ওইবারের একটা আমি মেয়ে। এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে, বুঝতে পেরেছো? এই দেখো তুমি এনতে যাও তো, যদি আমার বাপে দেখে তাহলে আমি অন্য কিছু ভাববো, মনে করবো আমি মেয়ে মানুষের কথা কই। তুমি যাও যাও। হ্যাঁ, তুমি কেন বলছো না? আমি তো তোমাকে ভালোবাসি। বুঝছি, তুমি যাবা না তো আমি যাইতেছি। আমি দাঁড়া না। না, বুঝতে পেরেছি, তোকে এভাবে বললে তুই শুনবি না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে তো আঙ্গুলটা বাঁকা করতেই হয়। তোকে আমি কিভাবে পাবো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আব্বা, তুমি এই জায়গায়? আমি তো তোমার খুঁজতেছি। কে রে বাবা, আমারে খুঁজতে কি হচ্ছে? আব্বা আর কো না, আমার 1-2 হাজার টাকা ধরছে। 1-2 হাজার টাকা? কি রে বাবা, হঠাৎ করে 1-2 হাজার টাকা কি দরকার? দরকার আছে, 1-2 হাজার টাকা হইলে আমি ঢাকা চলে যাবো। ঢাকা চলে যাবি? হ্যাঁ। কি রে বাবা, কোনো কিছু হয়েছে হঠাৎ করে ঢাকা যাবি? আব্বা শোনো, হঠাৎ করে ঢাকা যাবো তার কারণ হলো কি, এই এলাকায় তো জানোই চৌধুরী হিসাবে 2টা মেয়ে আছে, তারা দুজনে সবসময় আমার ডিস্টার্ব করে। আর তাছাড়া এলাকার কিছু মেয়েও আমার বাজে কথা কয়, খালি কয় ভালোবাসে ভালোবাসে। তারপরে ওই চৌধুরী হিসাবের যে 2 মেয়ে টাকার প্রবণ দেখায়া আমার লোকে প্রেম করতে চায়, কিন্তু আমি রাজি হই নাই। হ্যাঁ, আরেকজন তো মারার হুমকি দেয়। কস কি বাবা, কিন্তু মেলা বড় সমস্যা। আমরা গরিব মানুষ বাবা, ওরা হলো ধনী মানুষ বাবা। ওরা যদি কোনো একটা বদনাম দিয়ে ফেলায় তাহলে তো আমাকে জীবনটাই শেষ, একবার বরবাদ হয়ে যাবো। তাছাড়া তুই লেখাপড়া করবি, বড় হবি, বড় চাকরি করবি, আমার মনের ভিতরে মেলার স্বপ্ন বাবা। বাবা আমি তো এই জন্যই বলতেছি, আমি এলাকা ছেড়ে ঢাকায় চলে যাই। যদি এলাকায় থাকি বিভিন্নভাবে আমার তো চাপ দেয়, শেষে তোমারও চাপ দেওয়া শুরু করবো। বাবা জান, তুই একদম ঠিক কথা কইছ। তুই এক কাজ কর, ওই বাড়িতে যা, তোর জন্য টেবিলের উপরে ভাত বেড়ে রাখছি, করে ডিম ভাজা রাখছি, তুই খা। খায়া প্রস্তুত হ, আমি যে কোনোভাবেই টাকার ব্যবস্থা করতেছি, ওর জন্য সুদি করমু। তোরা আমি শহরে পাঠাই আচ্ছা দিবো। বাবা, আমি যাই। হ্যাঁ। যাই, এটা কিছু করতে হইব। আর কি করবো, ওলাও তো সুন্দর, মায়া মাসের লোক কথা করতেই পারে। লাবণ্য, ওই লাবণ্য, কে? এই যে আমি। কিরে কিসের জন্য ডাকছস? ও তুই এসে বসস? হ্যাঁ, ভালোই হয়েছে। আমি না তোর সাথে একটা দরকারি কথা আছে, ওটা বলার জন্য ডাকছি। কি কথা বল। আসলে কি হয়েছে, আমি না দিহানকে খুব ভালোবাসি জানোস তো, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারি না। কিভাবে বলবো বা কিভাবে বললে ও রাজি হবো, আমার এসব পদ্ধতি জানার নাই। তাই আমি বলতেছিলাম কি, তুই যদি আমার একটু বুদ্ধি দিতি। কিরে তোর আবার কি হইলো? কিছুই না, তাহলে একটা কাজ কর, ধ্যান আছে না, ধ্যানটা যাইয়া প্রপোজ করে দিস। যদি দেহ রাজি হইতেছে না, তাহলে ধ্যানটা কবি যে আমার বাপের অনেক সয় সম্পত্তি আছে, 9-10 বিঘা জায়গা আছে, এগুলো বললে ধ্যান রাজি হবো। সত্যি বলতেছো? আরে হ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এই কথাই বলবো।
আসলে কি বলতো, তোরে বলতাম না, তুই তো ছেলে মানুষ, তুই তো জানোস মেয়েরা কি বললে ছেলেরা পয়টা যায়, তাই আমি তোর কাছে আইডিয়াটা দিলাম। ঠিক আছে, তাইলে এইটাই বলবো। তারপরে বিয়ে পয়টা যাবো, পয়টা যাওয়ার পর প্রেম হবো, তারপরে বিয়ে। বাবা চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা করে রাখ, পোলা হবো না মেয়ে বড় চিন্তা ভাবনা করে রাখিস। ধুর, তুই যে কি বলস না, আমার বুঝি লজ্জা লাগে না? আমি তো কথায় কথায় বলছি। যাকগে, তোর বুদ্ধিটা কিন্তু আমার সেই রকম লাগলো। এই তুই সত্যি সত্যি ওরা এতগুলো টাকা দিবি? হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই দিব। আমার যদি আরো বেশি কিছু থাকতো আমি তাই দিহান্ডে দিয়ে দিতাম, কারণ আমি তো দিহান্ডে ভালোবাসি। যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে চাই। এই বুঝলাম না, ওই দিহানের ভিতর কি আছে জামার মধ্যে নাই? ওই দিহান বুঝছোস, দেন তো বেশি লম্বা না, খাড়া, ওর থেকে 3-4 ইঞ্চি আমি লম্বা, আর তাছাড়া ওর দেখা যায় কেমনি, হ্যাঁ হুক কাইনে একবার মগা, মানে কি কম হিরোইন্সির মতো। ওরে যদি এতগুলো টাকা দিতে পারোস, তো জায়গা জমি দিতে পারোস, তাহলে একটা কাজ কর, আমারে 2 লাখ টাকা দিস, বুঝছোস? আমি তোর বিয়ে করবি। তুই এখানে দাঁড়িয়ে দে আর আকাশ না। এখন যদি তুই কথা আরো বাড়াস, তোর মাথাটা মাথার জায়গায় থাকবো না, মাথাটা তোর কল্লা থেকে আলাদা হয়ে যাবো। হেই, তোর তো মতি গতি সুবিধা না, তুই আমার ভালোবাসার মানুষের নিয়ে বদনাম করছ। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ খাটো, দেখতে খারাপ। এই শোন, দিহান মা তোর থেকে দেখতে অনেক ভালো, আর সব থেকে বড় কথা হইতাছে আমি যারে ভালোবাসি সে আমার কাছে ভীষ্ম সুন্দরী। কথা মাথায় ঢুকছে? এখন তুই যা তো যা। হ্যাঁ দেখছে কি কম, মানে মেয়ে মেশে রুচি ওই হিরোইন্সি পছন্দ করে। তুই যাবি নাকি? এসব মানুষও না কাটা গায়ে নুনের সেটা খুব ভালো দিতে জানে, যত সব। আমি বাসি না আমার জ্বালায়। এইভাবে প্রপোজ করলে মনে হয় হইতে যাবে। উফ, আমার কি খুশি লাগতেছে। কি ব্যাপার, পালাচ্ছ? হয়তো বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে পালাচ্ছ, তাই তো? মানে পালাচ্ছি মানে? হ্যাঁ, মানে একদম সহজ, তুমি পালিয়ে যাচ্ছ। আমি বলি কি, আমি যদি তোমাকে একটা জব দিই, তুমি করবে? জব? কিসের জব? হ্যাঁ, জবটা হচ্ছে তোমার আমার মেয়েকে বিয়ে করতে হবে। কি বলেন আপনি সব? না না, এটা সম্ভব না। এলাকায় এত মানুষ থাকতে আপনি কিসের জন্য আমাকে বলবেন? সম্ভব না মানে? অবশ্যই সম্ভব, তোমার আমার মেয়েকে বিয়ে করতে হবে। আর যেহেতু তুমি বলছো সম্ভব না, আর কীভাবে সম্ভব করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। দেখেন, আমি আপনার মেয়েকে চিনি না, জানি না, আমি কিভাবে আপনার মেয়েকে বিয়ে করব? আর তাছাড়া আমি আপনার মেয়েকে কখনো দেখিও নি, আমি তো আপনাকে ভালো করে চিনি না। শুনেন, বড় যেহেতু হয়েছি অবশ্যই বিয়ে শাদী করতে হবে, তবে আপনার মেয়েকে যদি আমার ভালো লাগে তবে আমি বিয়ে করব, তাছাড়া কিন্তু আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বোকা, তুমি আমার মেয়েকে দেখো, আমি দেখানোর ব্যবস্থা করব। আমার মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর শোনো, আমার মেয়েকে বিয়ে করো, যদি 2-4 বছর পরে ভালো না লাগে তাহলে তুমি আরেকটা বিয়ে করবে। তোমার পক্ষে আমি আছি, টাকা পয়সা লাগবে আমি দেবো। ছি ছি, কি বলছেন আপনি সব বাজে কথা বলছেন কেন? আচ্ছা যাই হোক, আমি আপনার শর্তে রাজি, চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। এ রানা, খারাপ খারাপ। রে কি শুনলাম, তুই বলে তোর বাপের পছন্দ ছেলের এই বিয়া করতে রাজি হয়ে গেছিস? হ্যাঁ, তাও ছেলেটা বলে রাস্তার ছেলে। হ্যাঁ দেখ, একদম ফালতু কথা বলবি না। আর তাছাড়া আমার সম্পর্কে তো তুই খুব ভালো করে জানিস আমি কেমন মেয়ে। শোন, আমার বাবা যদি 100 হয়ে থাকে তাহলে আমি হব 180, কারণ আমি তো আমার বাবারই মেয়ে। আর তাছাড়া আমি একটা ছেলেকে কখনো দেখিনি, তাকে চিনি না, তার সম্পর্কে কিছু জানি না। ওইরকম ছেলেকে বিয়ে করবো তো আবার আমি। আমার মনে হয় কি তোর মাথাটা হয়তো পুরো চলে গিয়েছে। হ্যাঁ, আমার মাথা জানা গেছে তোর মাথা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোর বাপের কথা মতো তো এই বিয়াটা করে ফেলাইতে হবো। তা আমার রাস্তার ছেলে রে, বুঝছোস? তুই কিছু করতে পারবি না। বিষয়টা যাই হোক, বুঝছোস, আমার ভালো লাগছে। হ্যাঁ, আমরা যদি প্রবেশ করবো গেছি তাহলে কইছিস কি তুই 20 বুদ্ধির পোলারে বিয়া করবি? হ্যাঁ, এমনকি রাস্তার পোলার সাথে সংসার করে খাইতে হবো। এই, তুই কি এখান থেকে যাবি? ফাজিল কোথাকার। যাইতেছি, আমরা তো সারা জীবন বেরিয়ে ফাজিল হয়ে গেলাম। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। চাচা, চাচা, আমি একটু বের হন না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা, এই সন্ধ্যার সময় কি মনে করে, কোনো কিছু প্রয়োজন? হ চাচা, একটা কথা জিজ্ঞাসা লাগাইছিলাম। আচ্ছা চাচা, দিহানরে কিছুদিন যাবত এলাকায় দেখতাছি না, ও কই থাকে? ও দিহান, তোমার ঢাকায় থাকে, ভালো চাকরি পাইছে। কি? দিহান চাকরি পাইছে? বাহ, এ তো খুশির কথা। তো চাচা, আরেকটা কথা ছিল। আরেকটা কথা কই, ভালো, সমস্যা কি? চাচা,
আমি তো আমার বাবারে রাজি করাইছি, আমাদের যত সয় সম্পত্তি আছে, জমি জমা আছে, সব আপনাদের নামে করে দিব। আমাকে নামে করে দিবা? আমাকে নামে করে দিবা কেমা? চাচা, এমনি যে বলি, আসলে কি চাচা, আমি না বিহানকে ভালোবাসি। আমি ওর পাওনার লেগে সবকিছু করতেই রাজি। আমি একজনের কাছে বলতে চাইছিলাম তো, সে কইছে আমি যদি সমস্ত জমি জমা আপনাদের নামে লেখা দেই তাহলে নাকি দিহান আমারে ভালোবাসবো। চাচা, সত্যি কি দিহান আমারে ভালোবাসবো? শোনো মা, একটা কথা কই, এই জমি জমা লোভ দেখাইলা না, টাকা পয়সা জমি জমা এই সমস্তর উপরে আমার ছেলে আর আমার কোনোই লোভ নাই। যদি লোভ করতাম তাহলে চৌধুরী সাহেবের দুই মায়ারে আমার পোলার বউ বানায় আনতাম। তারা কোটি কোটি টাকার লোভ দেখাইছে, তারা বিয়া করার জন্য আমার পোলারে হুমকিও দিছে, মাইরা অফলায় বাঁচাইছে। হ্যাঁ, আমরা রাজি হই নাই। মারে, আমরা গরিব মানুষ, অর্থের কোনো লোভ নাই। পোলারে সুশিক্ষায় শিক্ষিত করছি, পোলা ঢাকাতে চাকরি করে, বড় চাকরি পাইছে, ভালো টাকা বেতন পায়। অন্য জিনিসের প্রতি কোনো লোভ নাই। তোমার একটা কথা কই না, শোনো, তোমার বাবারে যা কই ও এই সমস্ত সম্পদের লোভ দেখা কোনো লাভ হইব না। তোমার ভালো একটা বিয়া দিতে যাও না, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যাও। চাচা, আমার কথাটা শুনে যান। চাচা, এ কি হইল? আমি কি বললাম? আরে কি হইল? দিহান আমার ভালোবাসবো না? কি দাঁড়ান, অ্যান্সার না দিয়ে চলে আসলেন কেন? কি হলো? আমাকে না আপনি বিয়ে করবেন? তাহলে আমার কথা শোনা শুনে চলে আসলেন কেন? আমাকে বিয়ে করতে হলে অবশ্যই তো আমার কথা শুনতে হবে। শুনুন, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে বেশি কিছু না, আপনাকে অবশ্যই কৃষি কাজ করতে হবে আর নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বলছেন আমি কৃষি কাজ করবো, আবার আমি রান্না করে আপনাকে খাওয়াবো? আরে এতে অবাক হওয়ার কি আছে? দেখেন, আপনি যদি রাজি না থাকেন তাহলে আমি অবশ্যই বিকল্প চিন্তা করব। বিকল্প চিন্তা বলতে আপনার বাবাই আমাকে বলেছে, আপনি যদি রাজি না হন তাহলে বিয়ের 1 বছর পরে আপনার বাবাই ভালো একটা মেয়ে দেখে আমাকে আবার বিয়ে করাবে, এবং কি সেটাও বলেছে যে ওই বিয়েতে যত টাকা খরচ হবে আপনার বাবাই দিবে। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি বিয়ে করবেন না করবেন না? কি বলছেন? এই কথা বাবা বলেছে? না না, আপনার বিয়ে করতে হবে না, আমি রাজি, সমস্যা নেই। আজকে থেকে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, আমার কোনো সমস্যা নেই। এবার লাইনে এসেছেন। ঠিক আছে, ফলো মি। হ্যাঁ ফলো মি। হ্যাঁ হ্যাঁ, চলেন। এই দাঁড়াও, এই ছেলেটা কি ওকে বাড়ির ভিতরে নিয়ে আসছে কেন? আরে ওকে তুমি চিনবে না, ওর সাথে আমার মেয়েকে বিয়ে দেবো, এই জন্য নিয়ে আসছি। পাগল হয়ে গেছো নাকি তুমি? এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব? কখনো না। আরে না, তুমি খাঁটি সোনা চিনতে ভুল করছো। এই ছেলেটা আসলে একটা খাঁটি সোনা। এটাই খাঁটি সোনা? তাহলে খাঁটি সোনা কি হবে? আরে আসলে তোমরা মেয়ে মানুষ তো, তোমাদের অনুপাতে বোঝানো যায় না। আর যাক, ওসব বাদ দাও, আমি নিয়ে আসছি, আমি যেহেতু পছন্দ করছি, আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দেবো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি এর ভিতরে নাই। আচ্ছা ঠিক আছে।